আমরা দেখেছি যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ তারাও এই ধর্ষণ বিরোধী আন্দোলনকে ব্যবহার করে তারা পুনর্বার ক্ষমতায় যে পুনর্বাসন সেই পুনর্বাসনের স্বপ্ন দেখছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা সেই উগ্রবাদী গোষ্ঠী এবং পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, ধর্ষণ বিরোধী গণ আন্দোলনকে ব্যবহার করে আপনাদের যে মনোবাসনা সেই মনোবাসনা বাংলার ছাত্র সমাজ, বাংলার যুব সমাজ, বাংলাদেশের প্রগতিশীল ব্যক্তিবর্গ কোনোভাবেই সেটি পূরণ হতে দেবে না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা আমাদের যে আজকের এই সমাবেশের যে লিখিত বক্তব্য সেই লিখিত বক্তব্য আপনারা শুনেছেন। আমাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া আপনারা জেনেছেন। গত 7 মাসই নয়, আমরা সেই আওয়ামী লীগ সরকার সহ বিগত সময়েও সেই হত্যা ধর্ষণের যে বিচার, যে ধর্ষণের ঘটনা ঘটেছে, যে হত্যার ঘটনা ঘটেছে, গুমের ঘটনা ঘটেছে, সেইগুলোর আমরা সুষ্ঠু বিচার চাই। আজকের এই সমাবেশ থেকে আমরা সকল হত্যাকাণ্ড, ধর্ষণ, নিপীড়নের বিচার আমরা দাবি করছি। সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার এখনো পর্যন্ত আমরা পাই নাই। বারংবার সেই চার্জশিট জমা দেওয়ার তারিখ পিছিয়েছে, কিন্তু ন্যায় বিচার এখনো পর্যন্ত প্রতিষ্ঠা হয় নাই। আমরা দেখেছি যে ক্যান্টনমেন্টে তনুকে হত্যা করা হয়েছে। আফসানা ছাত্র ইউনিয়নের সাবেক নেতা, তাকে ধর্ষণ করে হত্যা করেছিল ছাত্রলীগের নেতারা। সেই তেজগাঁও কলেজের সভাপতি রবিন, সেই ঘটনার বিচারও আমরা এখনো পর্যন্ত পাই নাই। আমরা দেখেছি বসুন্ধরা গ্রুপের যেই এমডি আনভির কর্তৃক মুনিয়া হত্যা, সেই বিচারও কিন্তু আমরা এখনো পর্যন্ত পাই নাই। সর্বশেষ সংযোজন আমরা দেখেছি যে আসিয়া হত্যাকাণ্ড, এর পরবর্তীতে আমরা দেখেছি বরগুনায় একজন কিশোরীকে ধর্ষণ করা হয়েছে এবং সেই কিশোরীর পিতা যখন থানায় যে মামলা দায়ের করতে গিয়েছেন তখন তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা যখন ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করছি, তখন একটি স্বার্থান্বেষী মহল আমাদেরকে নানাভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। আমরা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছি, কিন্তু আমরা দেখছি যে তাদের সেই উগ্রবাদী যে গোষ্ঠী তারা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন যে ফ্যাসিস্টের ভাস্কর্য ভাঙার জন্য তারা নাকি 10 লাখ টাকা করে সেটেলমেন্ট করছেন। এই যে মব সন্ত্রাস চলছে 5ই আগস্টের পর থেকে, সেই মব সন্ত্রাস বন্ধ করতে হবে। একই সাথে এই মব ভায়োলেন্সের মধ্য দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সুষ্ঠু বিচার করতে হবে। চট্টগ্রামে আমরা দেখেছি ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। সেই হত্যারও বিচার এখনো পর্যন্ত এই সরকার করতে ব্যর্থ হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে জনগণের চাওয়া অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু ক্ষমতায় আসার পরেও তাদের যে অগ্রাধিকার হওয়ার কথা ছিল এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করা, আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং শহীদ পরিবারের যথাযথ পুনর্বাসন করা, সেই কোন কার্যক্রমে কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে পাই নাই। আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার ব্যস্ত রয়েছে গণপরিষদ নির্বাচন তারা দেবেন কিনা, সেই নতুন রাজনৈতিক দল গঠনে তারা ব্যস্ত রয়েছেন। কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা, সেই যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মী যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, যে সকল প্রশাসনের যে সকল ব্যক্তি এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদের যে বিচার সেই বিচার এখনো পর্যন্ত তারা করতে ব্যর্থ হয়েছেন। আমরা অবিলম্বে এই সমাবেশ থেকে সেই হত্যাকাণ্ড, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার তা অবিলম্বে শুরু করবার জন্য এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আগামী দিনে আমাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া যদি মেনে নেওয়া না হয়, আগামী দিনে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব। আগামীতে আমরা সারা বাংলাদেশে এবং ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে আমাদের বিক্ষোভ সমাবেশ আয়োজিত হবে। আজকে এখানে আমরা দেখছি যে আমাদের এই সমাবেশকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমাদেরকে গতকাল থেকে গোয়েন্দা সংস্থা থেকে বারবার করে ফোন দিয়ে বলা হয়েছে আমরা যেন এই কর্মসূচি সংক্ষেপ করি, পালন না করি। আমরা বলতে চাই, ভয়ভীতি দেখিয়ে, হামলার ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের যে সমাবেশ, সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাই অবিলম্বে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে বিচার করতে হবে। অবিলম্বে মব ভায়োলেন্সে যারা নিহত হয়েছেন তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগ আমল থেকে এই অন্তর্বর্তীকালী সরকার আমলে যে হত্যা, খুন, ধর্ষণের ঘটনা ঘটেছে তার যথাযথ বিচার করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আগামী দিনে আমাদের লড়াই সংগ্রাম আরো দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাব এবং আগামী দিনে আপনাদের মধ্য দিয়ে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন আমরা দেশবাসীর কাছে, সেই আন্দোলনের সংবাদ আমরা দেশবাসীর কাছে পৌঁছে দেব। বুকের ভিতর ভীষণ যন্ত্রণা নিয়ে এখানে দাঁড়িয়েছি। আছিয়া নির্যাতিত মানুষের প্রতীক আজকে সারা বাংলাদেশে
অসংখ্য নারী, অসংখ্য শিশু, অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হচ্ছে, শিশুরা হত্যার শিকার হচ্ছে। সেই রকম একটি সময়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা ভীষণ আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়েছিলাম জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে লক্ষ লক্ষ নারীরা মাঠে নেমেছিল। একটাই লক্ষ্য ছিল, বৈষম্যহীন একটা যে পথ চলা, নারীর পথ চলাকে সহজ করা এবং নারীর উপর যত ধরনের বৈষম্য আছে সেই সামাজিক বৈষম্যকে বিলোপ করা, শিক্ষা ব্যবস্থার বৈষম্যকে বিলোপ করা। এই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু নারীরা সেদিন পথে নেমেছিল এবং এই গণঅভ্যুত্থানকে সফল করার জন্য এই নারীদের ভূমিকাই ছিল সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি 5 তারিখের পরে আমাদের সেই নারীদের উপরে যেন খড়খস্ত বেশি। একটা মহল আমার উন্নত শেখাচ্ছে কিনা, ঠিক মতো হাঁটছে কিনা, কি খেতে পারবো, কেমন করে চলবো, সমস্ত কিছুই যেন ওনারা নির্ধারণ করে দিতে চান। অর্থাৎ মানুষ হিসেবে গণ্য করতে চান না, মনে হয় কোনো জড়োয়া বস্তু অথবা পণ্য হিসেবে তারা দেখতে চান নারীকে। সেই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা দাঁড়িয়েছি রাষ্ট্র নামে যে দানব, বারে বারে 53 বছরে জনগণ তার বুকের রক্ত দিয়ে শাসকদের বিরুদ্ধে ন্যায্যতার জন্য দাঁড়িয়েছে, জীবন বলি দিয়েছে, আর শাসকরা সেই ন্যায্যতার দাবিকে ধূলিসাৎ করতে তারা মরিয়া হয়েছে। আমরা দেখেছি যে কিভাবে করে আমাদের এই দেশে তনুকে ক্যান্টনমেন্টের মধ্যে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার হয়নি। আমরা দেখেছি ধনাঢ্যের ছেলে ওই আন্ধে, তার দ্বারা মুনিয়াকে কিভাবে করে ভুক্তভোগী করে তাকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি। আমরা দেখেছি না আমাদের নুসরাত, আমাদের বোন, সেই নুসরাতকে কিভাবে করে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, সেই হত্যাকাণ্ডের আমরা বিচার পাইনি। এইরকম করতে করতে অসংখ্য নজির, গবেষণায় বলছে প্রতি 10 মিনিটে নাকি একটি ধর্ষণের ঘটনা ঘটে। আমরা হতবাক হয়ে যাই। এই জন্যই কি আমরা নারীরা নেমেছিলাম, রাজপথে জীবন দিয়েছি? আমাদের বোনেরা কি সেদিন হল থেকে গভীর রাতে বেরিয়ে এসেছিল এই কারণে? আমরা বলতে চাই যে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নারীরা বেরিয়ে এসেছিল, সেই মুক্তির আকাঙ্ক্ষা যখন ধূলিসাৎ হয় তখনও কিন্তু আবার নারীরা বের হয়ে এসেছে প্রত্যেকটি হল থেকে। যখন আসিয়াকে এরকম দানবিক ভাবে তাকে যখন ধর্ষণের পরে হত্যা চেষ্টা করা হয়েছিল, সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই শাসক যায় শাসক আসে, চেহারা বদলায় না। আমরা বলতে চাই সেই চেহারার বদল চাই। আমাদের দেশে আর যেন একটি নারী, একটি শিশু আর কখনোই কোনো এই ধরনের দানবীয় হত্যাকাণ্ড, ধর্ষণ, খুনের শিকার না হয়, সেই জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই যে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে যারা তার জীবনটা দিয়েছে, সেই গণহত্যার কি বিচার এই বাংলাদেশে হবে না? আমরা তার কোনো নজির কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা শঙ্কিত হই, আমরা ভয়ে ভীত হই, কারণ বারে বারে আমাদের শাসকদের চেহারা সেদিকে হাঁটছে। আমরা সেই জন্য সেই দাবিতে এখানে দাঁড়িয়েছি। আমরা দাঁড়িয়েছি এই 5 তারিখের পরে আপনারা জানেন শতাধিক মানুষকে মব সন্ত্রাসের মধ্য দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। দেশে যেন আইন নাই, বিচার নাই, যেন শাসন ব্যবস্থা কিছুই নেই। একটা সরকার যে আছে তার নমুনা আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকার আছে, গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, সেটি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। সংগ্রামী বন্ধুগণ, দেশে যখন এইরকম পরিস্থিতি, সেই সময় দেশের সকল গণতন্ত্র মনা মানুষের উচিত এই আন্দোলনকে সংহত করা, আন্দোলনের শক্তিকে বৃদ্ধি করা। সেই জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। সংগ্রামী বন্ধুগণ, আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। সেই আন্দোলনে দেশের সকল মানুষকে, যারা মানুষের মুক্তির জন্য লড়াই করে, সেই মানুষকে আমরা পাশে পাবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।